বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে ভিলেজ কমিটির নির্বাচন, আর নির্বাচনের আগে শাসকদের টেক্কা দিতে বিরোধীরাও কিন্তু বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছে। আজ দেখা গেছে যে কংগ্রেস ভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, আর সেখানে এনএসইউআই রাজ্য সভাপতি সৌরভ কুমার তিনি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সরব হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শিক্ষার বেহাল অবস্থা। শিক্ষার বেহাল অবস্থা নিয়ে তীব্র আন্দোলনের হুমকি দেন তিনি। পাশাপাশি বলেন ব্যর্থ শিক্ষামন্ত্রী, অর্থাৎ একাধিক বিষয়ে কিন্তু তির্যক করতে দেখা যায় শাসক দলকে। তিনি অভিযোগ করেন যে গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক স্বল্পতা নিয়ে ডেপুটেশন প্রদানের পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পের ছাত্রছাত্রীদের যে হারে পকেট কাটা হচ্ছে সে ব্যাপারে সোচ্চার হচ্ছেন তারা। রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ঠিক এইভাবেই কিন্তু আজ একের পর এক নিশানা করতে দেখা যায় কংগ্রেস নেতৃত্বদের। কি বলছেন তারা, শোনাচ্ছি। বিদ্যাজ্যোতি যাতে ফিরিয়ে না হোক এবং চতুর্থ যাতে মিড ডে মিল স্কিমের নামে যে কেলেঙ্কারি চলছে সেই কেলেঙ্কারি যেন তদন্ত করা হোক এবং সব স্কুলে যেন ঠিক করে মিড ডে মিল যে কাজ করছে কিনা সেটা ওভারভিউ করা হোক। কিন্তু আমরা দেখলাম যে আপনারা সরকার বলুন বা শিক্ষা দপ্তর বলুন, তারা টোটালি এটা নিয়ে নিশ্চুপ। তাদের কোনো হেলদোল নেই। তারা দিন পর দিন তারা শিক্ষা দপ্তরের কেলেঙ্কারি আরো বাড়িয়ে চলছেন। আপনারা দেখছেন যে বিদ্যাজ্যোতির নামে রাজ্যের গরিব ছাত্রছাত্রীদের থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া হচ্ছে, অথচ শিক্ষা ব্যবস্থায় কোনো বা শিক্ষার মান, কোয়ালিটি অফ এডুকেশন একটু ইমপ্রুভ হয়নি বা একটু চেঞ্জ হয়নি, সে আগের থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যে বিভিন্ন জায়গায় অনেক স্কুল বন্ধ হয়ে পড়ছে শিক্ষকদের অভাবে। এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষা দপ্তর আজ সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা প্রদেশ এনএসইউআই থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসী আপনারা শুনলেন তাদের বক্তব্য। বেহাল শিক্ষা ব্যবস্থা সহ একাধিক বিষয়ে তারা সরব হয়। ত্রিপুরা প্রদেশ এনএসইউআই কমিটির উদ্যোগে এই সাংবাদিক সম্মেলন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।